হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের তোমার চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাসিড ক্ষার আর লবণ। এই চ্যাপ্টারের অনুশীলনীটা আজকে আমরা করব নবম শ্রেণীর। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন যেটা বলছে যে H2SO4 ঠিক আছে কে শনাক্ত করতে ব্যবহৃত হয় BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড। 2 নম্বর কী বলছে, বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় HNO3 অর্থাৎ HNO3 মানে কি নাইট্রিক অ্যাসিড, তাই তো, নাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন বলছে কপারকুচি বা গাঢ় HNO3 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। কোনটি সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় অ্যাকোয়া রিজিয়া। বলছে কোনটি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে না, উত্তর হবে লাইম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে কোনটি ক্ষারক নয়, কী বলছে কোনটি ক্ষারক নয় C2H5OH। একটি দ্রবণ লাল লিনমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে দ্রবণের সম্ভাব্য পিএইচের মান কত? সম্ভাব্য পিএইচের মান 10 হবে। খাদ্য হজম না হলে কোন ওষুধ ব্যবহার করা হয়? ফলে অ্যান্টাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যান্টাসিড ব্যবহার করা হয়। পিএইচ চার্টে প্রান্তীয় বর্ণ দুটি কী কী? লাল আর বেগুনি। কী বর্ণ? লাল এবং বেগুনি। তবে লেবুর রসের পিএইচের মান কত হবে? লেবুর রসের পিএইচের মান 7-এর কম। লেবুর রস আম্লিক যেহেতু তাই। কোন ধাতুটি লঘু HCl-এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না? উত্তর হবে কপার। ঠিক আছে, বলছে কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে? উত্তর কী হবে দেখে নাও, বলছে H3। উত্তর কী হবে বলছে, উত্তর হবে বলছে H3PO4। এটি একটি ত্রিক্ষারীয় অ্যাসিড, তাই এটি 2 প্রকারের অ্যাসিড লবণ NaHPO4 এবং Na2HPO4 গঠন করতে পারে। এটি আম্লিক লবণ হলো NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। এটি ক্ষারীয় লবণ হলো PbOHCl বেসিক লেড ক্লোরাইড। বলয় পরীক্ষায় বাদামি বলয় সৃষ্টিকারী যৌগটির নাম কি? যৌগটির নাম হচ্ছে নাইট্রোসো ফেরাস সালফেট। নাইট্রোসো ফেরাস সালফেট সংকেত দেখো দেওয়া আছে এখানে। বলছে নিচের কোনটি জারক অ্যাসিড নয়? বলছে HCl জারক অ্যাসিড নয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে স্টেরাস অক্সাইড উভয়ধর্মী একটা অক্সাইড। তারপরে কী আছে, হজমের সময় নিঃসৃত গ্যাস্ট্রিক রসের পিএইচের মান 7-এর থেকে কিন্তু কম হয়। বহু ক্ষারীয় অ্যাসিডের আংশিক প্রশমনের ফলে উৎপন্ন লবণটি আম্লিক বা অ্যাসিড প্রকৃতির হয়। ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট আম্লিক বা অ্যাসিড জাতীয় লবণ। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে গাঢ় H2SO4 এর সঙ্গে Cu এর বিক্রিয়ায় SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস। প্রশম দ্রবণের পিএইচের মান 7। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী হয়? হলুদ বর্ণের হয়। তারপরে কোশ্চেন কি, সত্য মিথ্যা যাচাই করতে হবে। তারপরে কোশ্চেন কি বলছে, সত্য মিথ্যা যাচাই করো। অ্যাসিড লবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হচ্ছে লাল, এটা সত্য। AI বা অ্যালুমিনিয়াম, AI নটা AL, অ্যালুমিনিয়াম ধাতুকে গাঢ় কাস্টিক সোডা দ্রবণস ফোটালে হাইড্রোজেন উৎপন্ন করে, এটা হচ্ছে সত্য। কোনো দ্রবণে পিএইচ পেপার ডোবালে পিএইচ পেপারটি সবুজ এবং নীল বর্ণের হয়। দ্রবণের পিএইচের মান 4 থেকে 6। বলছে এটা মিথ্যা। কেন? কারণ এটা হচ্ছে বর্ণ সবুজ এবং নীল বর্ণের হয়। সবুজ এবং নীল বর্ণের ক্ষারীয় দ্রবণ নির্দেশ করা যায় পিএইচের মান 7-এর বেশি হবে। 4 থেকে 6 হলে হলুদ বর্ণ বা কমলা হালকা কমলা সবুজ বর্ণের মতো হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে 0.01 M এবং NaOH দ্রবণে পিএইচের মান হলো 3। বলছে এটা মিথ্যা। NaOH দ্রবণে একটি তীব্র ক্ষার, এর পিএইচ 2 হবে। পিএইচ 14-2 মানে হচ্ছে 12। পিওএইচ 2, তাই পিএইচের মান কত বলছে? 14 থেকে 2 বাদ দিলে 12 হবে। ঠিক আছে, আচ্ছা, জিঙ্ক ধাতুটি NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, এটা মিথ্যা। তারপরে আছে কি, স্তম্ভ মেলানো কোশ্চেন, তাই তো। তারপরে আছে স্তম্ভ মেলাতে হবে। কী আছে স্তম্ভ মেলানোই?
বামের স্তম্ভ ডানের স্তম্ভ। সোডিয়াম কার্বনেট সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বেসিক লেড নাইট্রেট কী করা হয়, ক্ষারীয় লবণ, ঠিক আছে। পটাশিয়াম বাইসালফেট এটা হচ্ছে আম্লিক লবণ। তারপরে আছে কস্টিক সোডা প্রশম লবণ। নাইট্রিক অ্যাসিড বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নেক্সট আছে আমাদের এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন কী আছে, এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন আছে অ্যামোনিয়াম নাইট্রেট কোন দুটি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। নাইট্রিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডের নাম নাইট্রিক অ্যাসিড এবং ক্ষারের নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। পাতিত জলের পিএইচের মান কত হয়, 7। পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। হচ্ছে বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব কত, বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷ গ্রাম আয়ন পার লিটার প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। দুটি ধাতব আম্লিক অক্সাইডের সংকেত লেখো। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড CrO2O3 আর ম্যাঙ্গানিজ হচ্ছে হেপ্টক্সাইড Mn2O7। HNO3 শনাক্তকরণে বলাই পরীক্ষায় উৎপন্ন বাদামি বর্ণের যৌগটির নাম কি, নাইট্রোজ ও ফেরাস সালফেট। সংকেত দেখো দেওয়া আছে, অনেক বড় একটা সংকেত। এটি যে প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ দাও। এটি প্রাকৃতিক নির্দেশক কী আছে, লিডমাস। হলুদ বা জবা ফুলের রসও হয়, জবা ফুলের রস আমি এটা প্র্যাকটিক্যাল করেছিলাম একবার। বলছে এটা সোডিয়াম মুক্ত অ্যান্টাসিডের নাম লেখো। কী হবে সোডিয়াম মুক্ত অ্যান্টাসিডের নাম, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। কী নাম হবে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে একটি ধাতুর নাম লেখো। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে আবার মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলা হয়ে থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা AlOH গ্রুপ 3 একটি ধাতুর নাম লেখো। তার পরের কোশ্চেন কী বলছে, ধাতুর নাম লেখো যা HNO3 এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। যে ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ অতি লঘু বা শীতল HNO3 এর সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয়। এটি আম্লিক লবণের উদাহরণ দাও। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইসালফেট। নেক্সট কোশ্চেন কী বলছে, এটি ক্ষারীয় লবণের উদাহরণ দাও। কী বলছে, এটা ক্ষারীয় লবণের উদাহরণ দাও। বেসিক লেড ক্লোরাইড PbOHCl। বেসিক কপার কার্বনেট CuCO3 CuOH গ্রুপ 2। এটি প্রশম লবণের উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম নাইট্রেট। এই ছিল আমাদের টোটাল কিন্তু অনুশীলনীটা, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোশ্চেনে সমস্যা হয় তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ডেসক্রিপশানে একবার লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। আমাদের ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে যুক্ত হতে পারো। আমাদের এই পিডিএফটা কিন্তু পেয়ে যেতে পারো এবং সেখানে কিন্তু পিডিএফ আপলোড করা থাকবে, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের 9-এর সেকেন্ড পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের অনুশীলনী কিন্তু আমি সলভ করে দিয়েছি। তোমরা এগুলো খুব ভালো করে দেখবে এবং প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর মন দিয়ে পড়াশোনা করবে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবে, ঠিক আছে।